আসসালামু আলাইকুম প্রিয় নতুন খামারি ভালো থাকবেন। আপনারা দেখেন খামার কি সুন্দর করে প্রবাসী ভাই আমি দাঁড়িয়ে বোনেরা আছি। তো যারা এই আপনারা মনে মনে যারা একটা খামার খামার দেবেন দেবো, তারা এভাবে গরু ঘাস কিনবো, ক্ষেত করে তাদের জন্য আমি সুন্দর বলবো করে এই যে এরকম লাইন আগে ধরে ঘাস ঘাস ক্ষেত লাগাবেন, করবেন। তাহলে মনে করেন দেখবেন যখন গরু সুন্দর করবেন তার আগে ঘাস ঘাস করতে হয়ে হবে। যাবে। লাইন ধরে মুরব্বী ঘাস একটা কথা লাগালে বলতেন, যদি ময়লা তুমি হয় কম খাদ্য পালতে ঘাসটা, চাও তাহলে কলার কারণ বাগান দাও। ঠিক তেমনি ভাবে ময়লা যারা হলে গরু সেই ঘাস পালছেন আর ভালো হয় না। তাদের জন্য এরকম ঘাস ক্ষেত করতেই হবে। যদি ঘাস ক্ষেত করেন সেই বুঝতে পাশাপাশি পারছি। আপনাদের ঘাস কাটতে হবে, ঘাস কেটে গরুরে খাওয়াইতে হবে। এগুলা আগে আপনারা এক মাস ট্রেনিং দিবেন, তারপরে খামার করবেন, দেখবেন আপনাদের খামারে সফলতা আসবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক সবাইকে মনে করেন মেহনতের মাধ্যমে ধৈর্য ধরতে গেছে আর মেহনত করতে গেছে, তাহলে সফলতা আসবে। এই যে দেখেন আমি ঘাস কাটতেছি, দেখেন দেখেন আল্লাহু আকবার, দেখেন কিভাবে ঘাস কাটতে পারবে, দেখেন আল্লাহর রহমতে, দেখেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, এইভাবে ঘাস কেটে কেটে আপনারা গরুরে খাওয়াবেন। ছোট ছোট করে যত খাবেন তত ওদের ভালো হবে চাবায় চাবায় খেতে। এই আর কি। আপনারা যারা আমার ভিডিও দেখছেন ভালো থাকবেন, আর আমার এই চ্যানেলে যারা দেখছেন সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট করে দিবেন। আর মাঝে মাঝে আমি এইভাবে আপনাদেরকে দেখাবো যে কীভাবে কি করতে হয়। আমরা সবাই মানুষ, মানুষের জন্য। যদি মানুষকে কিছু কথা দ্বারা একটু উপকার করতে পারি বা হাত দ্বারা, তাহলেই তো সার্থকতা। মানুষ চলে যাবে কিন্তু মানুষের কথাগুলা থেকে যাবে। আচ্ছা, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।